তাহলে ঠিক আছে। আমরা এখন সামনে যাদেরকে দেখতে পাচ্ছি এই দেশে আমার মনে হয় সব পুরুষ মানুষ, কারণ রওশনের সাথে আর কোনো খবর নেই। এখন তারেক জিয়া সামনে আসতেছে, ম্যাডামের অবস্থা যা অনুময় আল্লাহ বিল্লাহ শুরু করবে। সুতরাং এখন যা আসবে, কোন জালেম যদি এখন আর এসে বসতে চায়, এই দেশের মানুষ অন্তত আর মানবে না। আমরা চাই পুরুষ মানুষ আসবে, কোরআনের নির্দেশ, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, নেতৃত্ব দেবে পুরুষেরা। কারা? মেয়েরা থাকবে তাদের আজ্ঞাবহ। আন্তর্জাতিক কিছু বিষয় আছে, এগুলোর জন্য আমরা এই ময়দানে কথা না বলাই দরকার, ওগুলো আলাদা সিস্টেম থাকলে বলবো ইনশাআল্লাহ। আমি রাসূলের কথা তুলেছিলাম এই কারণে, বিশ্বনবীর উম্মত হওয়ার জন্য যে যোগ্যতা আমাদের অর্জন করা দরকার, জীবিত থাকতে যদি অর্জন না করে যান, আপনার জন্য তামাম দুনিয়ার মানুষ দিয়ে দোয়া করালো আর কাজ হবে না। ওমা ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইসমুহু আলা নাফসি, আল্লাহ নিজে বলেছেন, জানিয়েছেন। আজকে যে আয়াত পড়েছি, ওমাই ইয়াকসিব ইসমান ফাইন্নামা ইয়াকসিবুহু আলা নাফসিহি, কোন মানুষ যখন নিজে পাপ করে, এই পাপটা তার নিজেকে ধ্বংস করে। অন্যায় পাপ এগুলো করতে করতে মানুষের অন্তর কালো হয়ে যায়, তখন আর সে ভালো হওয়ার ফিরে আসার সম্ভাবনা থাকে না, কারণ ফিরে আসার জন্য যে যোগ্যতা লাগবে সেটা সে হারিয়ে ফেলে। ফেরাউনকে আল্লাহ হেদায়েত দেয়নি, কারণ আছে, কারণ সে সাক্ষী দিয়ে নিজের জীবনকে পাপে পাপী বানিয়ে ফেলেছে। তারা এখন অনেকে ঘুরে আসার চেষ্টা করলেও পারবে না। আজকে ডক্টর অ্যাডভোকেট কামরুলের কথা শোনেননি আদালতে? ওরে রিমান্ড দিয়েছে 8 দিন, 10 দিন চেয়েছিল, 8 দিন দিয়েছে। ওই এজলাসে দাঁড়িয়ে হুঙ্কার দিচ্ছে, এই দিন না আরো দিন আছে। ওরে শয়তান, আবার কিসের দিন আছে? গণহত্যার সাথে যারা জড়িত, এরা যদি এখনো বুক ফুলিয়ে বলে এই দিন না আরো দিন আছে, চিন্তা করেন তো এর কপালে হেদায়েত বলে কিছু আছে? নেই। বহু অন্যায়ের সাথে মানুষগুলো জড়িত। গম কেলেঙ্কারির নাম শোনেননি? গম